বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে একটাই জল্পনা কল্পনা, একটাই নাম সবাই যোচ্ছেন, সেটা হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী বাংলাদেশে আসছেন, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার, বাংলাদেশি বংশোদ্ভূত। এই কথাটা যদিও সবার জানা, তারপরেও একটি বিষয় অনেকেরই হয়তো এখনো অজানা রয়েছে, যে অনেকে জানতেও চান যে কখন আসবেন বাংলাদেশে তিনি, এবং বাংলাদেশের লাল সবুজের জার্সিতে খেলার জন্য। সেই জায়গায় জানিয়ে রাখতে চাই যে হামজা আগামীকাল সোমবার ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে এসে পৌঁছবেন সকাল 11:30টায়, এবং সেখানে বাফুফের 4জন কর্তা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপরে হামজা চলে যাবেন তার গ্রামের বাড়িতে স্নানঘাট, হবিগঞ্জে। এবং সেখানে আমরা যতটুকু জেনেছি, এই মুহূর্তে আসলে স্নানঘাট এলাকাটা একটা উৎসবের গ্রামে পরিণত হয়েছে। সেখানে হামজার আগমন উপলক্ষে তোরণ সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, এবং এলাকার মানুষ ভিড় করছে হামজার বাড়িতে। আজ সন্ধ্যাবেলায় হামজার বাবা সবাইকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে ইফতার করেছেন, এবং সবাই চাইছে যে গ্রামের ছেলেটা গ্রামে আসবে। তার সবার আবেগ অনুভূতির জায়গা থেকে কিন্তু সবাই আসছেন, হামজার বাবার সঙ্গে সাক্ষাৎ করছেন, তাদের পরিবারের সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন। সেই সঙ্গে ঢাকা থেকে মূলধারার গণমাধ্যম, সেই সাথে অনলাইন গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখন সবাই স্নানঘাটে অবস্থান করছেন। এবং স্নানঘাটটাও আসলে একটা গণমাধ্যম কর্মীদের বলাই যায় যে একটা আড্ডাখানায় পরিণত হয়েছে। এবং এই জায়গায় হামজার আগমন এবং বাফুফের যে পর্যবেক্ষণ, বাফুফের যে উদ্যোগ, তাকে নিয়ে যে কাজগুলো করা হবে, তার নিরাপত্তা, তাকে সসম্মানে তার বাসায় অবস্থান করার বিষয়, নিরাপত্তার বিষয়ে তার পুলিশ, থানা পুলিশ থেকে শুরু করে সব জায়গায় বাফুফে সেই যোগাযোগগুলো মেনটেন করে চলেছে। বাফুফে একজন প্রোটোকল অফিসার দিয়েছেন, সেই প্রোটোকল অফিসার কিন্তু সন্ধ্যা নাগাদ ফ্লাইটে করে চলে গেছেন সিলেটে, এবং সিলেটে রাত্রি অবস্থান করার পরে হামজা চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি তার গ্রামের বাড়িতে যাবেন এবং সেখানেই থাকবেন। ঢাকা ফিরে আসা পর্যন্ত সেই প্রোটোকল অফিসার কিন্তু হামজার সঙ্গেই থাকবে। এখানে একটু বিষয় রয়েছে, কারণ একটা বিষয় তো থেকে যায় যে ভাষাগত ব্যাপার, যেহেতু হামজা ইংল্যান্ডে বড় হয়েছেন এবং ইংরেজি ভাষায় কথা বলেন বেশিরভাগ, সে কারণে একজন ইন্টারপ্রেটার হিসেবে তিনি কাজ করবেন। সে যাই হোক, ফার্দার যে প্রোগ্রামগুলো থ্রো করেছে বাফুফে, সেটা হচ্ছে যে একটা অপশন ছেড়ে দিয়েছে হামজার উপরে, কারণ দীর্ঘ প্রায় 11-12 বছর পরে সে দেশে আসছে। সে কারণে তার আত্মীয় স্বজন চাইছে যে একটু বেশিক্ষণ সময় তার বাড়িতে থাকুক। সে কারণে যদিও বাফু চেয়েছিল যে 18 তারিখে হামজা ঢাকায় আসবে, কিন্তু তার আত্মীয় স্বজনরা, আমরা যতটুকু জানতে পেরেছি, যে একটু আপত্তি রয়েছে, যে না বাবা, আর একটা দিন থেকে যাও। খালাপ ওরা সবাই একসঙ্গে হয়েছেন। তো সেই জায়গায় হয়তো হামজা সোমবারের জায়গায় মঙ্গলবারেও, অর্থাৎ 19 তারিখেও আসতে পারেন। 19 তারিখ আসলে 19 তারিখ সকালে, অথবা 18 তারিখ আসলে 18 তারিখ বিকেল বেলা তিনি ঢাকায় পৌঁছবেন এবং সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন। পরদিন দুটো প্রোগ্রাম রয়েছে, একটি হচ্ছে ফটো সেশন। সেই ফটো সেশনটা হবে জাতীয় স্কুল প্রতিযোগিতা একটা করতে যাচ্ছে বাফুফে, এবং এই স্কুল প্রতিযোগিতাটা যে স্কুলগুলি অংশ নেবে, সেই স্কুলের অধিনায়ক যারা থাকবে তাদের সঙ্গে একটা ফটো সেশন হবে। আর বিকেল দিকটায় একটি সংবাদ সম্মেলন থাকবে। এই সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন। আপাতত এইটুকুই জানা গেছে, এবং তার ট্রেনিং সেশনটা এটা ডিপেন্ড করছে কোচ হাভিয়ার কাবরেরার উপরে। হাভিয়ার কাবরেরা যদি তাকে ট্রেনিং এ নিয়ে যান, তিনি ট্রেনিং এ যাবেন। যদি না নিতে বলেন, রেস্টে থাকতে বলেন, তবে তিনি রেস্টে থাকবেন। এই জায়গায় একটা প্রস্তুতি ম্যাচের কথা ছিল, কিন্তু সেই ম্যাচটি এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে হাভিয়ার কাবরেরা এই ধরনের একটা প্রস্তুতি ম্যাচ হয়তো বা শিলংয়ে গিয়ে খেলবেন। আর একটু বলে রাখতে যে ভারত দলের কথা, ভারত দল কিন্তু আজ 10 দিন আগে থেকেই শিলংয়ের মেইন ভেন্যুতে, ম্যাচ ভেন্যুতেই তাদের অনুশীলনটা শুরু করে দিয়েছে, এবং সেই দলে যুক্ত হয়েছে আহ, উম, আহ, অবসরে যাওয়া সেই ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী, যাকে যাকে ভরসা করছে ভারতীয় দল এবং ভারতের কোচ থেকে শুরু করে ফুটবল সংশ্লিষ্ট সবাই। সেই জায়গায় আমরা আশা করছি 25 তারিখে ম্যাচটা একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হবে, যে ম্যাচটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য যেমন আগ্রহের জায়গায় রয়েছে, বাংলাদেশের মানুষ যেমন উদ্গ্রীব রয়েছে, ঠিক তেমনি ভারতের যারা ফুটবল দর্শক রয়েছেন, ভারতের যারা ভক্ত রয়েছেন, ফুটবল ভক্ত, বিশেষ করে হামজা চৌধুরীকে কেন্দ্র করে কিন্তু অনেকের এই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে 25 তারিখের এই এশিয়ান কাপের কোয়ালিফায়ার